আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার। ঘূর্ণিঝড় রেমালের সম্ভাব্য প্রভাবের আশঙ্কায় কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ আজ দুপুর 12টা থেকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত সব রকম বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে আজ দুপুর 12টার পর থেকে আগামীকাল সকাল পর্যন্ত আগরতলা কলকাতার মধ্যে সব বিমান বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন আগরতলা এয়ারপোর্ট ম্যানেজার স্মিতা প্রকাশ। তিনি জানান, ইন্ডিগোর 7টি বিমান এবং এয়ার ইন্ডিয়ার 2টি বিমান বাতিল করা হয়েছে। তবে ব্যাঙ্গালোর ও গুয়াহাটির বিমানবন্দর কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো কিছু জানায়নি বলে তিনি জানান। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্বের ভোট গ্রহণ গতকাল শেষ হয়েছে। এই পর্যায়ে 6টি রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 58টি সংসদীয় আসনে ভোট নেওয়া হয়। রাত 11:30টা পর্যন্ত প্রাপ্ত খবরে জানা গেছে 61.01% ভোট পড়েছে। এই পর্বে মোট 889 জন প্রার্থী রয়েছেন। যে বিশিষ্ট প্রার্থীদের ভাগ্য গতকাল ইভিএম বন্দী হয়েছে তাদের মধ্যে রয়েছেন বরিষ্ঠ বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান, মানেকা গান্ধী, মনোহরলাল খট্টর, মনোজ তিওয়ারি, কংগ্রেস নেতা দীপেন্দ্র সিং হুডা, কুমারী শৈলজা, রাজ বব্বর এবং কানহাইয়া কুমার, সমাজবাদী পার্টির নেতা ধর্মেন্দ্র যাদব এবং পিডিপির প্রধান মেহবুবা মুফতি। এই পর্বে 1,14,000 ভোট কেন্দ্রে ভোট নেওয়া হয়। এই পর্বে 11 কোটিরও বেশি ভোটার ছিলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল তার সরকারি বাসভবনে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম 3 স্থানাধিকারীদের শুভেচ্ছা জানান। তাছাড়া বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য প্রথম হরিণা দ্বাদশ স্কুলের ছাত্রী দেবশ্রী বল, মেধা তালিকায় 4র্থ স্থানাধিকারী মনু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি ছাত্রী জয়তী দেবনাথ ও 6ষ্ঠ স্থানাধিকারী নবজিৎ সাহাকে তাদের বাড়ি গিয়ে অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ জীবনে তাদের সাফল্য কামনা করেন। বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মাধ্যমিক পরীক্ষায় সম্ভাব্য 3য় পূর্বাবিশ্বাসের সাথে দেখা করে শুভেচ্ছা জানান। ত্রিপুরা জুডিশিয়াল একাডেমিতে সরকারি আইনজীবীদের নিয়ে গতকাল থেকে নতুন 3টি ফৌজদারি আইন, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়মের উপর 2 দিনব্যাপী প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। জুডিশিয়াল একাডেমি সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী বাইরের রাজ্য থেকে আইনি বিশেষজ্ঞরা এই প্রশিক্ষণ দিচ্ছেন। এখন 2 দিন পশ্চিম জেলার সরকারি আইনজীবীদের প্রশিক্ষণ হচ্ছে। পরবর্তী সময়ে বাকি জেলার সরকারি আইনজীবীদের প্রশিক্ষণ হবে। এদিকে জুডিশিয়াল অফিসারদেরও এ মাসে 2 ধাপে নতুন 3টি আইন নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানা গেছে। ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র SFI-DYF এর উদ্যোগে গতকাল বিলোনিয়ায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মজয়ন্তী পালিত হয়। উপস্থিত ছিলেন বিধায়ক দীপঙ্কর সেন, সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের মহকুমা সভাপতি রতন ভৌমিক, সম্পাদক লিটন চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে কবির জীবনী নিয়ে আলোচনা করেন বিধায়ক দীপঙ্কর সেন। আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনের গণনা উত্তর জেলা ধর্মনগর, পানিসাগর এবং কাঞ্চনপুরে হবে বলে গতকাল জানিয়েছেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। তিনি জানান, কাউন্টিং হলে যেখানে ইভিএম রাখা হয়েছে সেখানে সিআরপিএফ, টিএসআর ও রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে। তাছাড়া ভোট গণনা ও ভোট গণনার পর উত্তর জেলায় যাতে শান্তি বিরাজ করে সেই লক্ষ্যে বাড়তি নিরাপত্তা কর্মীদের উত্তর জেলায় পাঠাবার জন্য আবেদন জানানো হয়েছে বলে তিনি জানান। শহরকে যানজট মুক্ত রাখার অঙ্গ হিসেবে গতকাল জগন্নাথ বাড়ি রোডে অভিযান চালায় ট্রাফিক দপ্তর। এদিন অভিযানে নেমে রাস্তায় বেআইনিভাবে গাড়ি পার্কিং করার জন্য মালিকদের নোটিশ জানানো হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও ট্রাফিক দপ্তর সূত্রে জানা গেছে। এই অভিযান আগামী দিনেও বজায় থাকবে বলে জানিয়েছে দপ্তর। বিদ্যুৎ ব্যবহার নিয়ে বিদ্যুৎ নিগমের কাছে লোড ডিক্লারেশন দেওয়ার জন্য বিদ্যুৎ গ্রাহকদের কাছে অনুরোধ জানিয়েছেন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সরকার। আকাশবাণীর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানান, রাজ্যে গরম পড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতের ব্যবহার বেড়েছে। ইতিমধ্যেই দৈনিক 360 মেগাওয়াট পর্যন্ত চাহিদা পৌঁছেছে। তিনি বলেন, বিদ্যুতের পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও এসি মেশিন সহ বিদ্যুৎ সরঞ্জামের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বিভিন্ন সময়ে বিঘ্নিত হচ্ছে। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। শ্রোতা বন্ধুরা, ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে যে উত্তর বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় রেমাল এখন পশ্চিমবঙ্গের সাগর দ্বীপপুঞ্জের প্রায় 290 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে, বাংলাদেশের খেপুপাড়ার 300 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম এবং 320 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে ও পশ্চিমবঙ্গের ক্যানিং এর পূর্বে অবস্থান করছে। আইএমডি জানিয়েছেন,
এটি আগামী 6 ঘন্টার মধ্যে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড় রেমাল আজ মধ্যরাতে বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের উপকূলের সাগরদ্বীপ অঞ্চলে আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজ্যের সবকটি জেলায় ঝড় ও অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 120 কিলোমিটার। এই সময় রাজ্যে ঝড়ো হাওয়ায় গতিবেগ হতে পারে ঘন্টায় 40 কিলোমিটার থেকে সর্বোচ্চ 70 কিলোমিটার। রেমালের প্রভাবে উত্তর উড়িষ্যার উপকূলীয় এলাকায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলোতেও ঝড়ো হাওয়া ও অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। ভোরে তাপমাত্রা ছিল 24 ডিগ্রি, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রির কাছাকাছি। ভোর 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 33.6 মিলিমিটার। ধলাই, গোমতী, পশ্চিম ত্রিপুরা জেলা, খোয়াইতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল।